আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি। তো এখন বাজে 11টা। সকালে ভাত খেলাম, ভাত গরম করে মাত্র খাওয়া দাওয়া করলাম। এখন যাইতেছি একটু ডেনে, এই তো আবদুল্লার কাপড় নিয়ে কাপড়গুলো একটু ধুয়ে রোদে দিব শুকাতে, এই জন্য ডেনে যাচ্ছি। এখন তো ড্রেন চালু হয়েছে, সবসময় ড্রেনে পানি যায়, এই জন্য বাসায় আর টিউবওয়েলে পানি উঠাই না, ড্রেনেই কাজ করি সব। তো চলুন যাই, আজকের পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন, আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। এই তো দেখুন, কয়দিন আগেও মানে কেমন ছিল বিলটা, ফাঁকা ফাঁকা সুন্দর বসে থাকা হচ্ছিল আর এখন এই যে পানি দিয়ে একদম পরিপূর্ণ করে দিছে। আর শুধু আমরা না, সবাই ড্রেনে কাজ করে এখন। হাঁড়ি পাতিল মাজা, কাপড় চোপড় ধোয়া সব কিছুই এখন ড্রেনেই হয়। আর পুরা বিল একদম পানি চলমল, এই যে সবুজ হয়ে গেছে, ধান লাগাইছে আর করছে। ওই যে আবদুল্লাহ দৌড়াচ্ছে, খেলোছে। আর ড্রেনে দেখেন কত সুন্দর পানি, চকচকে একদম নদীর থেকে আসছে। তো কাপড়গুলো আগে ধুয়ে নিই আমি। তো বাড়ি চলে আসছি, আসার পরে রান্না উঠাই দিছি, দুপুরের আজকে রান্না বান্না। তো রান্না করতেছি, ফ্রিজে 2টা মাছের মাথা ছিল, সিলভার কাপের মাছের, এই তো ভাজা রাখছি। আর একটা শাকা, একটা পেটি, এই মাছটা দিয়ে এই যে আলু ঘাঁটি রান্না করেছি। তো আজকে দুপুরে রান্না এটাই, মাছের মাথা দিয়ে টমেটো আর আলু ঘাঁটি করব। একদিকে এই যে এক পাশে ভাত উঠে দিছি, আর এক পাশে আলু ঘাঁটি হচ্ছে, মাত্র উঠে দিছি, হয় নাই এখনো ঘাঁটি। তো রান্না বান্না শেষ, এই তো আলু ঘাঁটি রান্না হয়ে গেছে। মাছের মাথা দিয়ে আলু ঘাঁটি রান্না করলাম, আজকে দুপুরের খাবার এটাই। এই রেসিপিটা যদি দেখতে চান কমেন্ট করে অবশ্যই জানাবেন, তাহলে মাছ দিয়ে আলু ঘাঁটি করে দেখাবো। দেখেন দুপুরবেলা ভাত পানি খেয়ে বাইরে আসছি একটু বসতে, মাছি বানায় রাখছে, এখানে বসছি। আর আবদুল্লার দিকে দেখেন, আবদুল্লাহ কি করে। আবদুল্লাহ কি করো তুমি? জলপাইয়ের পাতা নামায় নিছে, এই তো দেখেন, আর নানির সাথে লাগছে জলপাইয়ের পাতা নিবে, পরে জলপাইয়ের পাতা নামায় দিছে। ছোট ছোট যে মুজির পাতাগুলা একদম কচি পাতা, এগুলা এই যে ধুয়া ধুয়া এখানে লবণ নিছে, লবণ দিয়া পান বানায় বানায় বসে বসে খাচ্ছে জলপাইয়ের পাতা। টক লাগতেছে যখন তখন, মুখের চেহারাটা কেমন করছে। আপু কেমন খাতে? তো দুপুরে রান্না বান্না করে খাওয়া দাওয়া করছিলাম, আলু ঘাটি রান্না করছিলাম, দেখলেনি তো। তো এখন সন্ধ্যা হয়ে গেছে, রাতে রান্না করব। তো টাকির মাছ একটু ভর্তা বানাবো, সেই জন্য এই যে টাকির মাছ ভিজাইছি। রাত্রিবেলা টাকির মাছ ভর্তা বানাবো। কাঁচামরিচ উঠে নিয়ে আসলাম বাগান থেকে যায়, এই তো গাছ থেকে যায় কাঁচামরিচ উঠে নিয়ে আসলাম। এখন একদম শেষের পথে গেছে, এই জন্য একদম ছোটো ছোটো, কিন্তু মরিচের ঝাল অনেক বেশি। তো একটু কয়েকটা পাতা দিব ভর্তাতে, পাতা উঠে নিয়ে আসি। তো ভর্তা বানায় নেওয়ার জন্য আমি সব কিছু রেডি করে নিছি। এইখানে রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ আর ছোটো আলু কাটা নিছি, এগুলো এখন দিয়ে দেবো। আর এখানে তেল, আর তেলে সামান্য জিরে দিয়ে দিছি, এখন দিয়ে দেবো এগুলো। এগুলো আমাদের গাছের কাঁচামরিচ, দেখতে ছোটো কিন্তু মরিচের ঝাল অনেক বেশি, মানে গাছ অনেক বাড়তি হয়ে গেছে, বয়স হয়ে গেছে, তো মরিচগুলো আর বাড়ে না। এখন দিয়ে দেবো এই তো হচ্ছে টাকি মাছ ধুয়ে রাখছি, এখন এগুলো দিয়ে দেবো। এবার দিয়ে দেবো সামান্য লবণ আর হলুদ। অল্প একটু লবণ দিয়ে দিলাম, হলুদের গুঁড়া। তো এই ভর্তাটা আমি বানাবো হচ্ছে লাউ পাতা দিয়ে, কয়েকটা লাউ পাতা উঠাই রাখছি, আপনাদের দেখানো হয় নাই, বিকালবেলা গাছ থেকে উঠেছিলাম। সব কিছু ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য পানি দিয়ে দিলাম।
পানিটাতে বলক আসা গেলে তারপরে আমি হচ্ছে পাতা দিয়ে দিব, লাউ পাতা। ভালোভাবে জাল উঠলে পানিটা ফুটে গেলে লাউ পাতাটা দিয়ে দিব। এখন ঢাকনা দিয়ে রেখে দিব। তরকারিটা ভালোভাবে ফুটে গেছে। এখন আমি লাউ পাতাগুলো দিয়ে দিব। এই তো লাউ পাতা ধুয়ে সুন্দর করে রাখছি, এখন দিয়ে দিব। দেখি ভর্তাটা কত দূর হয়েছে। এই তো পানি কিন্তু একদম শুকিয়ে গেছে। সামান্য পরিমাণে সরিষার তেল দিয়ে দেব। আমি ভালোভাবে ভাজা নেব সব কিছু। এই তো ভর্তাটা একদম ভাজা ভাজা হয়ে গেছে। তো এখান থেকে আমি মাছগুলো উঠে আনিছি বাটিতে। এই যে মাছ উঠে আনিছি। এখন মাছের কাঁটাগুলো বেছা নিব সুন্দরভাবে। আগে হাতটা ধুয়ে নিই সুন্দর করে। মাছগুলো অনেক গরম। কাঁটাটা বেছে ভর্তাটা বানায় নিলে কাঁটাটা আর মুখে লাগবে না। এই যে বড় যে কাঁটাটা, এই কাঁটাটা বেছে নেব। তো মাছগুলো আমার বাছা হয়ে গেছে। এখন দিয়ে ভর্তাটা বানায় নেব একসাথে। এই তো কাঁটা বেছে দিয়ে দিচ্ছি। এখন ভাজা ভাজা হয়ে গেছে একদম। যে ডাল ঘাটা আছে, মানে ডাল ঘুটনি বলি, ওইটা দিয়ে ভর্তাটা বানায় নেব। এই তো ডাল ঘুটনিটা দিয়ে ভর্তাটা বানায় নেব একদম সুন্দর করে। তো আমার ভর্তাটা বানানো কিন্তু হয়ে গেছে। সুন্দর করে একদম মালিশ করে নিছি। সামান্য একটু লবণ দেখি ভর্তাটা লবণ ঠিক আছে কিনা। বিসমিল্লাহ। অনেক সুন্দর হয়েছে, সব কিছু একদম পারফেক্ট। আর মজা হয়েছে অনেক ভর্তাটা। তরকারি না হলেও মানে শুধু ভর্তাটা দিয়ে গরম ভাত খাওয়া যাবে। তো ভর্তাটা আমার হয়ে গেছে, এখন উঠে নিব। তো আমার ভর্তা বানানো রেডি। এই তো ফাইনাল লুক ভর্তার। তো আমার মতো কার কার টাকি মাছের ভর্তা খুবই পছন্দের, সবাই কমেন্ট করে অবশ্যই জানাবেন। আর ভর্তা বানানোটা কেমন হয়েছে সেটাও সবাই কমেন্ট বক্সে জানাবেন। আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট এবং শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে।